হ্যাঁ, আপনি আশ্চর্য কথা শুনেন। আবু লাহাব, ওই যে মক্কার কাফের নবীজির চাচা, এই দুশ্মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো কিভাবে? নবীজি যখনই কাউকে কালেমার দাওয়াত দিত, ইসলামের দিকে দাওয়াত দিত, ওই পিছে থাকতো, পিছের থেকে এমনি এমনি হাত লাড়তো, এমনি এমনি মানা করত, সাবধান, ইতান হইন্য না, একের ধ্বংস হইবা। রং তামাশারাই ফুর্তি করতে তারা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে সে তাদেরকে গিয়া ওই লোকটাকে যারে বুঝাইছেন নবীজি, তারে উল্টা সিধা বুঝাইত। তো তাফসীরের মধ্যে আছে, অনেক লোক সাহাবীদের মধ্যে ওনাকে, এই আবু লাহাবকে প্রায় বলতো, আবু লাহাব, তোর কিন্তু দুই হাতের ব্যাপারে আল্লাহর অভিশাপ বাণী আছে, তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। তো আমরা তাফসীরে পড়ছি, প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই আবু লাহাব ওই নবীজির ওই সাহাবীদের কাছে গিয়ে বলতো, এই দেখো, এই দেখো হাত আমার, কোনো অসুবিধা হয়েছে না, এইভাবে দেখাইতো, ডাইরেক্ট দেখাই, এই দেখো কোনো সমস্যা নাই। তোমরা না কইলা সমস্যা হইব, কই সমস্যা কই? এইভাবে অহংকার করে গেছে।